2 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। 3 নম্বর উত্তর, আচ্ছা ভাই আপনারা বলুন তো, মানুষ ইন্তেকাল করার পর মানুষের ইন্তেকালকে কেন্দ্র করে, মৃতকে কেন্দ্র করে শোক পালন করা হয় কি হয় না? হয়। আচ্ছা, শোক পালন করব কয়দিন? 3 দিন। 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। কোথায় লেখা আছে? বুখারী শরীফ প্রথম খণ্ড, বুখারী শরীফ প্রথম খণ্ড, হাদিস নাম্বার 1280, 1281 আর 1280-81 নয়, 1279, 1280, 1281, 1282, 4খানা হাদিস বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, যেখানে নবীজি ইরশাদ করেন, যারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা জান্নাতকে বিশ্বাস করে, তাহারা যেন 3 দিনের বেশি শোক পালন না করে। মানুষের ইন্তেকালের পরে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। মা ইন্তেকাল করেছে, 3 দিন শোক পালন করতে পারেন। বাবা ইন্তেকাল করেছে, 3 দিন শোক পালন করতে পারেন। ভাই ইন্তেকাল করেছে, 3 দিন শোক পালন করতে পারেন। হ্যাঁ, তবে নবী বলছেন, কোন যদি মেয়ের স্বামী মারা যায়, স্বামী ইন্তেকাল করে, তাহলে 4 মাস 10 দিন শোক পালন করবে। ওই মহিলাটি কয়দিন? 4 মাস 10 দিন শোক পালন করবে। এখানে কয়েকটা মশলা বলে দিই। মহিলাটি শোক পালন করবে কোথায়? স্বামীর বাড়িতে। কোথায়? স্বামীর বাড়িতে। আচ্ছা, এই মহিলাটি শোক পালন করতে গিয়ে 4 মাস 10 দিনে তার যেটা খরচ, সেই খরচটা বহন করবে কে? স্বামীর যারা ওয়ারিস আছে, গার্জিয়ান আছে, তাদেরকে বহন করতে হবে। শোক পালন করার সময় কি কি করা যাবে না? ওই মেয়েটা যখন 4 মাস 10 দিন শোক পালন করছে, সে অযথা বাড়ির বাহিরে যাবে না, অযথা কোনো জায়গায় গিয়ে রাত্রি কাটাবে না। নিজের বাপ মায়ের বাড়িতে যদি যায়, তাহলে দিনে দিনে ঘুরে আসবে, ওখানে গিয়ে রাত্রি যাপন করবে না। ওই মেয়েটা ওই 4 মাস 10 দিন সাজগুজ করবে না, সাধারণ মেয়েদের মতো সাজগুজ করে বের হবে না, পিকনিকে যাবে না। আচ্ছা, ওই আপনার 4 মাস 10 দিনে ওই মেয়েটার বিবাহের প্রস্তাব নেওয়া যাবে না। যদি বিবাহের প্রস্তাব কোনো থেকে এসেও যায়, তাহলে সেই মেয়েটা ওই 4 মাস 10 দিন অন্য জায়গায় বিবাহ দেওয়া যাবে না। এটা খুব মনোযোগ সহকারে শুনবেন মুসলমান। আজকে অনেকগুলো জায়গাতে মানুষ মারা গেছে, আপনার 4 মাস 10 দিনের আগেই তার বিবাহ অন্য জায়গায় হয়ে যায়। আজকাল বর্তমান যুগে তালাক এই কথাগুলো পুরুষ বলবে, কিন্তু এই কথাগুলো পুরুষ আর বলছে না। অনেকগুলো জায়গাতে ছেলে এবং মেয়ের মধ্যে ঝামেলা হওয়ার কারণে মেয়েটা ফট করে চলে যায় কোর্টের কাছে। কোর্টে গিয়ে হাকিমের কাছ থেকে অথবা উকিলের কাছ থেকে অথবা কোর্ট আপনার কাজীর কাছ থেকে তালাকনামা লিখে দিল, একতরফা ডিভোর্স দিয়ে আপনার ছেলেকে পাঠিয়ে দেওয়ার পরে অনেক জায়গাতে দেখা যায় ডিভোর্স হওয়ার পর 2 দিন পর মেয়েটার অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, 4 দিন পরে অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে। হে মুসলমান, আপনাকে বলতে চাই, প্রথমত হলো এই, আমরা হলাম মুসলিম। কোর্টটা আমাদের জন্য দলিল নয়, আল্লাহর রাসূলের হাদিস আমাদের জন্য দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস আর আল্লাহর কোরআন হলো আমাদের জন্য দলিল। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিয়াদিহি উকদাতুন নিকাহ, তালাক দেওয়ার অধিকার একমাত্র পুরুষের হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র তালাক দেওয়ার অধিকার কার হাতে? পুরুষের হাতে। তালাক দেওয়ার অধিকার একমাত্র পুরুষের হাতে। মেয়েরা তালাক দিতে পারবে না। আল্লাহ তাআলা রাসূল। হে মুসলমান, আপনাকে বলতে চাই, কোর্টের হাকিম যদি তালাক লিখে দেয়, তালাকটা হবে না। কোর্টের উকিল যদি তালাক লিখে দেয়, তালাকটা হবে না কেন? কাজী সাহেব যদি তালাক লিখে দেয়, তালাকটা হবে না কেন? তার কারণটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আত-তালাকু লিমান আখাযা বিস-সাক, তালাক দেওয়ার অধিকার হলো সেই পুরুষের যেই পুরুষ মেয়ের উরু স্পর্শ করার অধিকার রাখে। মেয়ের উরু স্পর্শ করার অধিকার যার আছে, তালাক দেওয়ার অধিকার তার আছে। আচ্ছা, ওই মেয়েটার উরু বুঝতে পারছেন? এই যে আপনার জাং যেটাকে বলছেন, বা উরু স্পর্শ করার অধিকার যার আছে, তালাক দেওয়ার অধিকার তারই আছে। আচ্ছা, হাকিম কি আপনার মেয়ের উরু স্পর্শ করতে পারবে? না। উকিল কি আপনার মেয়ের উরু স্পর্শ করতে পারবে না। তাহলে উকিল যদি, হাকিম যদি আপনার মেয়ের উরু স্পর্শ না করতে পারে, তাহলে তারা আপনার মেয়েকে তালাকও দিতে পারবে না। তালাক দেওয়ার অধিকার একমাত্র কার? জোরে বলুন না, কার?
স্বামী। কিন্তু ও ভাই, আপনাকে বলতে চাই, আপনারা অনেক সময় আপনার রেগে গিয়ে আপনার একটা লোভনের জন্য তালাক দিয়ে দিচ্ছেন। কেউ বিছানা করছে না মেয়েটা, তো তালাক দিয়ে দিচ্ছেন। মায়ের বাড়ি 2 দিন বেশি থাকলো, আপনি তালাক দিয়ে দিচ্ছেন। আপনার কথা মোতাবেক আপনাকে ফোন করেনি বলে আপনি তালাক দিয়ে দিচ্ছেন। আপনার কথা মোতাবেক বিছানা করেনি বলে আপনি তালাক দিয়ে দিচ্ছেন। খবরদার, হুঁশিয়ার, স্ত্রীকে এই সমস্ত কাজের জন্য তালাক দিবেন না, তালাক দিবেন না। বিশ্বের মধ্যে যতগুলো হালাল কাজ, এর মধ্যে সবথেকে নিকৃষ্ট কাজ হলো তালাক দেওয়া। সবথেকে নিকৃষ্ট কাজ হলো তালাক দেওয়া। তালাক কখনো বলবেন না। এই কালকেই আমাকে একজন ফোন করলো যে হুজুর, একটা ছেলে ওই বাহিরে আছে, ও বাহির থেকে নিজ স্ত্রীকে হোয়াটসঅ্যাপে তালাক দিয়েছে। কিসের মাধ্যমে? হোয়াটসঅ্যাপে তালাক দিয়েছে। কেউ বলছে যে ফেসবুকে তালাক দিয়েছে, কেউ বলছে যে মেসেঞ্জারে তালাক দিয়েছে, কেউ বলছে হুজুর ফোনে তালাক দিয়েছে, কেউ বলছে আমার স্ত্রীর গর্ভে আপনার বাচ্চা আছে তারপরে তালাক দিয়েছে। হে মুসলমান, আপনাকে বলতে চাই, তালাক দেওয়ার নিয়ম কিন্তু মেসেঞ্জারে তালাক দেওয়ার নয়, আপনার হোয়াটসঅ্যাপে তালাক দেওয়ার নয়, আপনার কি বলছে ফেসবুকে তালাক দেওয়ার নয়। মেয়ের গর্ভে যখন বাচ্চা থাকবে তখন তালাক দেওয়ার অধিকার, তালাক দেওয়ার নিয়ম নেই। মেয়েটা যখন মিনসে থাকবে, মিনসের সময়ও তালাক দিতে হয় না। এগুলা তালাকে বিধি বলা হয়, তালাকে বিদআত বলা হয়, এগুলাকে নাজায়েজ তালাক বলা হয়। কিন্তু ভাই, আপনাদের বলতে চাই, একটা ছুরি, একটা চাকু, পেটে মানুষের ঘোপা, এটা তো হারাম নাকি? খুন করা কি হারাম? হে মুসলমান, আপনাকে বলতে চাই, ছুরিটা মানুষের পেটে দেওয়া, এটা হলো হারাম। এটা কি হারাম। কিন্তু এই হারাম কাজ যদি করেন তো পেটটা কাটা যাবে কি যাবে না? একটু হারাম বলুন না বাপ, যাবে কি যাবে না? হাসতে হাসতে যদি পেটে ছুরি মারেন তবুও যেন পেট কাটা যাবে, যদি কাঁদতে কাঁদতে পেটে ছুরি মারেন তবুও পেট কাটা যাবে। কিছু মানুষ এসে আমাদেরকে বলছে, হুজুর অনেক রাগ করে তালাক দিয়েছিলাম। রাগ হুজুর, ঝগড়ার মাধ্যমে রাগ করে কোনো একটা এবার রাগটাতে জোর দিচ্ছে, মানে কিছু একটা বার করে খুব রাগে ছিলাম ওই জন্য দিচ্ছি। আমি বললাম যে ভাই, তুমি একজন মানুষকে নিয়ে এসো যে বিবিকে প্রেম করতে করতে তালাক দিয়েছে। হ্যাঁ, কেউ বলে হে মাই সুইট হার্ট, হে মাই ডার্লিং, ইউ আর লাইক দ্য মুন, ইউ আর মাই সুইট হার্ট, দ্যাটস ওয়াই আই এম গিভিং ইউ তালাক ডিভোর্স। তুমি হলো চাঁদের মতো, তুমি হলো জানের জান, আমার কলিজার টুকরা, এই জন্য তোমাকে আমি তালাক দিলাম। এরকম কেউ দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, সব তো রাগ করেই তালাক দিচ্ছে। তো তালাক যদি রাগ করে দে, তালাকটা হবে কি হবে না? এই জোরে বলুন না। তালাক যদি রাগ করে দে, তালাকটা এই কাকু হাত না হবে না। তালাক যদি রাগ করে দেয় তবুও তালাক হবে। তালাক যদি খুশিতে দেয় তবুও তালাক হবে। তালাক যদি মেসেঞ্জারে দেয় তবুও তালাক হবে। তালাক যদি হোয়াটসঅ্যাপে দেয় তবুও তালাক দেবে। মেয়েটা উপস্থিত থাক বা না থাক, স্বামীটা যদি তালাক দেয় তালাকটা হয়ে যাবে। গর্ভে যদি মেয়ে বাচ্চা থাকে তবুও তালাক হয়ে যাবে। যদি মেয়েটা মিন্সের অবস্থায় থাকে তবুও তালাক হয়ে যাবে। মেয়েটা সামনে উপস্থিত থাকলেও তালাক হয়ে যাবে। মেয়ে যদি উপস্থিত না থাকে, অন্য জায়গায় থাকে, স্বামী যদি তালাক দেয়, তালাক বলে, তালাকটা হয়ে যাবে। তার মানে হলো এই, যে কোনো অবস্থায়, যে কোনো হালে স্বামী যদি তালাক দেয় তালাকটা হয়ে যাবে। এই জন্য তালাক দেওয়া প্রসঙ্গে সচেতন থাকতে হবে। তালাক কোনো হাসি ঠাট্টার ব্যাপার না। অনেকগুলো মানুষের ধারণা, হুজুর মেসেঞ্জারে তালাক দিলে তালাকটা কি করে হলো, ফেসবুকে তালাক দিলে তালাকটা কি করে হলো, হোয়াটসঅ্যাপে তালাক দিলে তালাকটা কি করে হলো। এই মুফতি সাহেব খুব ভালো একটা ওই কি বলছে, সায়েন্স আর বিজ্ঞান জানে না, কথা বুঝতে পারছেন না? শুনুন মুসলমান, আপনাকে বলতে চাই, মেয়েটাকে সামনে বসিয়ে, শুনুন, সামনে বসিয়ে যদি তালাক বলতো, তালাকটা বলতো কে? স্বামী বলতো না? আচ্ছা, ফোনে যদি তালাক কে বলবে? স্বামী বলবে কি বলবে না? তো ওখানেও স্বামী, এখানেও স্বামী। মেসেঞ্জারে যদি তালাক লিখে কে দিবে? স্বামী তো দিবে। ফেসবুকে দিলে কে দিবে? স্বামী তো দিবে। হোয়াটসঅ্যাপে দিলে কে দিবে? স্বামী তো দিবে। কথা বুঝতে পারছেন না? এক কথায় উদ্দেশ্য হলো, স্বামী যদি দে, যে কোনো ভাবে দেও, যার তালাকটা হয়ে যাবে। তবে কিছু তালাক আছে জায়েজ তালাক, কিছু তালাক আছে আপনার হারাম তালাক। এই যে মেয়ে মিন্সের অবস্থায় যদি থাকে, সেই সময় যদি তালাক দিবেন, ওই তালাকটা হবে নাজায়েজ এবং গুনাহের তালাক। অর্থাৎ এই তালাকটা দিলে আপনার গুনাহ হবে। কথা বুঝতে পারছেন না? মেয়ে যদি গর্ভবতী থাকে, সেই সময় তালাক দিলে তালাকটা
গুনাহ হবে। কথা বুঝতে পারছেন? তালাকটা গুনাহ হবে। নিয়ম ভঙ্গ করলেন, কিন্তু নিয়ম ভঙ্গ করার পরেও পেটে ছুরি মারলে পেটটা অবশ্যই কাটবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। মূল কথা হলো শোক পালন করতে হবে কয়দিন? কয়দিন? 3 দিন। 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। কোথায় থেকে প্রমাণ হলো বাপ? এই জোরে বলেন না, কোথায় থেকে? বুখারী শরীফ। কোন কিতাব থেকে? হাদিস নাম্বার একজন যদি বলতে পারেন 100 টাকা দিবেন। কেউ বলুন তো হাদিস নাম্বার কত বললাম? এই 1160। আচ্ছা ক্যান্সেল। টাকা পেলেন না আপনারা, বক্তৃতা শেষ। আমি দিয়ে দিতাম, আসলে দিতাম। জি না না হলো না, বলো না। এই জন্য বলছি একটু ধ্যান দিয়ে শুনতে হবে বাপ। আচ্ছা ঠিক আছে, একটু হয়ে গেল। এবার আমি বলছি শুনুন। আমি এই জন্য বলছি কালকে এই হাদিসটা আপনাকে শোনাতে হবে। বন্ধু বান্ধব কেউ যদি বলে না এই দিন খুশি পালন করতে হবে না দুঃখ পালন করতে হবে, এই হাদিসটা লাগবে। এই হাদিসটা বলেছিলাম বুখারী শরীফের 4খান হাদিস। বুখারী শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1279, 1280, 1281, 1282। কয়টা হাদিস বললাম? 4খানা হাদিসে নবী বলছেন যে 3 দিনের বেশি শোক পালন করা যাবে, দুঃখ প্রকাশ করা যাবে। আর মেয়েদের শুধু জন্য, মেয়েদের জন্য যদি স্বামী মারা যায় তাহলে ওই মেয়েটা পালন করবে কয়দিন? 4 মাস 10 দিন। এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই ভাই, বুখারী শরীফের হাদিস 3 দিনের বেশি দুঃখ বা শোক পালন করা যাবে না। এবার আপনি বলুন তো নবী ইন্তেকাল করে কয়দিন হলো? এই জোরে বলুন। 2.5 দিন, 2 দিন, 1 দিন? কয়দিন হয়েছে বাবা? 1450 বছর, প্রায় 1500 বছর গুজরে গেছে। 1500 বছর গুজরে যাবার পরে ইন্তেকাল করে প্রায় 1450 বছর বা প্রায় 1500 বছর ইন্তেকাল করে গুজরে যাওয়ার পরে এখন যদি কোনো মৌলবী মুফতি বা শেখ বলে যে শোক পালন করতে হবে, এখন তোমাকে দুঃখ পালন করতে হবে, শোক পালন করতে হবে 12ই রবিউল আউয়ালের দিনে, তাহলে বলুন তো এই শেখ, এই ব্যক্তি, এই বক্তা বুখারী শরীফের হাদিস পড়েছে? বুখারী শরীফের হাদিস মানলো না। হাদিস মানলো কারা? আমাদের সুন্নি মুসলমান। এই আমাদের ভারতে এই পশ্চিম বাংলার বুকে একজন কবি আছে, কবিটার নাম সম্ভবত নজরুল ইসলাম, কবি নজরুল ইসলাম। ও একটা গজল গাইছে। গজলটা হলো আজ দুঃখ নিব না খুশি নিব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনে তি রাসূল এলেন, এই দিনে বিদায় নিলেন। হয় কি হয় না? শুনেছেন গজলটা? এই গজল গাওয়া নিয়ে জায়েজ না না জায়েজ? এই গজল গাওয়া চলবে কি চলবে না? এই আপনার কবি খুব একটা পড়াশোনা ছিল না, এই বুখারী শরীফের হাদিস জানতো না, হাদিস কোরআন নিয়ে রিসার্চ ছিল না। এই জন্য বলছে আজ দুঃখ নিব না খুশি নিব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলেন, এই দিনে বিদায় নিলেন। অর্থাৎ এই দিনে রাসূল জন্মগ্রহণ করেছেন, এই দিনে ইন্তেকাল করেছেন। জন্মের জন্য খুশি আর ইন্তেকালের জন্য দুঃখ। কবি ডিসিশন নিতে পারছে না। গোটা গজল শেষ, গোটা গজল শেষ, কিন্তু ডিসিশন এক জায়গায় দেয়নি। আমি বলবো ভাই এই রকম কবির কবিতা পড়িয়েন না যে ডিসিশন দিতে পারলো না। আমি বলবো বুখারীর হাদিস মোতাবেক আজকে 1400 বছর পরে আমরা যদি নবীজির আগমন দিবসকে পালন করি তাহলে দুঃখের দ্বারা পালন করা চলবে না। আমরা শুধু বলবো আজ এই দিনেতে খুশি আর খুশি আর খুশি নিব। জোরে বলে সুবহানাল্লাহ। দুঃখ নেওয়া চলবে না। কিন্তু ওই গজলটাও আপনার রমজান মাসেও আপনার মাইকে চলছে, আপনার অন্যান্য মাসেও আপনার মাইকে চলছে। আপনারা বুঝতে পারছেন না। শোক পালন করা 3 দিনের বেশি যাবে, এ বলুন না যাবে না। কান ধরে বুখারী শরীফের হাদিস শোনাবেন। বুখারী শরীফে মেলা হাদিস পড়লাম যেটা ওই ব্যক্তিরা মানে না। আসুন না ভাই আরেকটা কথা বলে দিই, যদি 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ না হয় তাহলে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে কতদিন হলো বাপ?
এটাও প্রায় 1400 বছর গুজরে গেছে নাকি বাপ? প্রায় 1400 বছর গুজরে গেছে, 1400 বছর গুজরে গেছে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ হয়ে, এবার বলুন তো ওই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে বর্তমান সময় কেউ যদি শোক পালন করতে চায় তাহলে এটা জায়েজ হবে? এজরুন হবে? মাতম করতে চায় জায়েজ হবে? জায়েজ হবে না। এই জন্য আহলে সুন্নাতুল জামাত মোতাবেক খুব মনোযোগ সহকারে শুনুন, মুহররম পালন করা জায়েজ না না জায়েজ? মুহররম পালন করা যাবে কি যাবে না? আমরা বলি মুহররম পালন করা জায়েজও আছে আবার না জায়েজও আছে। যদি কোনো ব্যক্তি ঢোল তাবলা বাজিয়ে মুহররম পালন করতে চায় তাহলে এই মুহররম পালন করা যাবে? জোরে বলতে হবে যাবে? এই ওয়াহাবিরা বুঝতে পারে না যে সুন্নিদের কাছে কোনটা হালাল কোনটা হারাম। হে সুন্নি, হে ওয়াহাবি, শুনো, আমরা কোন দিন বললাম যে ঢোল তামাশা দিয়ে মুহররম পালন করো? আমরা কোন দিন বলেছি যে লাঠি খেলা করে মুহররম পালন করো? আমরা কোন দিন বলেছি মাতম করে মুহররম পালন করো? আমরা কোন দিন বলেছি যে তাজিয়া করে মুহররম পালন করো? এইরকম কোন সুন্নি আলেম বলে না, বরং সুন্নি আলেম কি বলে যে মুহররম মাসে তাজিয়া করা যাবে। জোরে বলতে হবে, তাজিয়া করা যাবে। শুন, আপনার মুহররম মাসে আপনার ঢোল বাজানো যাবে না, মুহররম মাসে লাঠি খেলা যাবে না, মুহররম মাসে মুরসিয়া গাওয়া যাবে না, মুহররম মাসে ঝাড়নি করা যাবে না, মুহররম মাসে ওই কি বলছে মাতম করা যাবে না, মুহররম মাসে বুকে হাত মারে এর হায় হোসেন হায় হোসেন এই কাজটাও করা যাবে না, মুহররম মাসে পিছে আঘাত করে ব্লেড দিয়ে আঘাত করে রক্ত ঝরায় এই কাজটাও করা যাবে না, মুহররম মাসে ওই থান তৈরি করে মাটির ঘোড়া অর্থাৎ মূর্তি চাপানো এটাও চলবে না, মুহররম মাসে কাঠের ঘোড়া বানিয়ে তারপরে আপনার প্লাস্টিক কি বলছে কাগজের ঘোড়া বানিয়ে কারবালা কারবালা ঘোরাঘুরি করা এটাও চলবে না, মুহররম মাসে আশুরাকে কেন্দ্র করে কোন জায়গাতে বাজার লাগিয়ে ওই জায়গাতে মেয়ে এবং ছেলেদের আড্ডা করা খেল তামাশা করা ঢোল বাজানো এটাও হলো হারাম হারাম হারাম। মুহররমকে কেন্দ্র করে আপনার ওই কোন জায়গাকে কারবালা নামে আখ্যায়িত করা এটাও না জায়েজ। কথা বুঝতে পারছেন না? কারবালা পৃথিবীতে মাত্র কয়টা? পৃথিবীতে কয়টা কারবালা? কয়টা? একটা, একটাই কারবালা থাকবে আপনার ওই কি বলছে মুর্শিদাবাদে। আপনি যদি রিসার্চ করে দেখেন এখানে কারবালা মাঠ, ওখানে কারবালা মাঠ, এখানে কারবালা মাঠ আছে কি নাই? আপনার এখানে আছে? আছে কারবালা মাঠ আছে? হ্যাঁ, কারবালা এখানে নাই? আছে আছে। শুনুন, আপনাকে বলতে চাই এই যে কারবালা মাঠ বলছেন, আচ্ছা বলুন তো এটা আসলে কি কারবালা? আর কারবালা কেন কারবালা মাঠ বলছেন? এই যে মুহররম মাসে ঢোল খেলায় এই জন্য কারবালা, মুহররম মাসে ওখানে লাঠি খেলায় এই জন্য কারবালা, মুহররম মাসে তাজিয়া নিয়ে যায় এই জন্য কারবালা, মুহররম মাসে মাটির ঘোড়া চাপায় এই জন্য কারবালা। একটু হানা বলুন না বাবা। আচ্ছা বলুন তো ভাব, আপনাকে বলতে চাই যেটা অরিজিনাল কারবালা সেই কারবালাতে ইমাম হুসেন কি ঢোল বাজিয়েছিলেন বাবা? হানা বলুন না বাবা। ইমাম হুসেন কি তাজিয়া নিয়ে গেছিলেন? ইমাম হুসেন কি সেখানে লাঠি খেলা খেলেছিলেন? ওখানে ডিজে আর গান বাজনা বাজিয়েছিলেন? ইমাম হুসেন রাজি ওখানে কি আমোদ ফুর্তি করেছিলেন? আর ইমাম হুসেন ওখানে কি বাজার লাগিয়েছিলেন? তাহলে বোঝা গেল অরিজিনাল কারবালা বাজারের কারবালা নয়, অরিজিনাল কারবালা তাজিয়ার কারবালা নয়, অরিজিনাল কারবালা লাঠি খেলার কারবালা নয়, অরিজিনাল কারবালা আপনার বাজার এবং মেয়েদের আড্ডাখানা কারবালা নয়। সেটা হলো ইসলামকে উন্নীত করার জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, ইসলামের পতাকাকে উঁচু করার জন্য ইমাম হুসেন নিজের গর্দানকে শহীদ করে দিয়েছে আর ইয়াজিদকে গোটা জীবনের জন্য আপনার নিচু করে দিয়েছে, ইসলামকে সর্বদা উঁচু করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই কারবালা গায়, এই কারবালায় যারা যায় ফজরের নামাজ তারা পড়ে না। আপনার জোহরের সময় কারবালা আপনার চলে কিন্তু নামাজ চলে না। আপনার কি বলছে আসরের সময় কারবালা আপনার চলে কিন্তু নামাজ আসরের নামাজ চলে না। মাগরিবের সময় আপনার কারবালা চলে কিন্তু মাগরিবের নামাজ চলে না। এশার সময় আপনার কারবালা চলে,
এশার নামাজ চলে না। কিন্তু বাপ যেই কারবালাতে ইমাম হুসেন শহীদ হয়েছেন, সেই কারবালাতে চতুর্দিকে আপনার হাজার হাজার সেনা ইমাম হুসেনকে তীর মারার জন্য দাঁড়িয়ে আছে, বল্লম মারার জন্য দাঁড়িয়ে আছে, গর্দানকে আপনার শরীর থেকে আলাদা করার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। সেই সময় যখন আপনার আজান হয়, সেই সময় যখন আপনার নামাজের টাইম হয়, ইমাম হুসেন ওই তীরগুলোকে অপেক্ষা করে নামাজ আদায় করেছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনাকে বলতে চাই, আপনার কারবালা হলো বেনামাজির কারবালা, আপনার কারবালা হলো ইয়েজিদি কারবালা, আপনার কারবালা হলো শয়তানি কারবালা, আপনার কারবালা হলো খান্নাসি কারবালা। এই কারবালাকে আপনাকে সুন্নি মুসলমানকে বন্ধ করতেই হবে। সুন্নি মুসলমানকে এই কারবালা বন্ধ করতে হবে। শুনুন, কারবালা একটাই। কারবালা কয়টা? জোরে বলো কয়টা? অন্য কোন জায়গাকে কারবালা বলা যাবে? ফতোয়া আমি দিয়ে গেলাম, রিসার্চ করে নেবেন মুফতিদের কাছে। অন্য কোন জায়গাকে কারবালা বলা যাবে? এই কারবালা বলে আপনি ওই কারবালাকে মুজাক করেছেন, ওই কারবালা তৌহিন করেছেন, ওই কারবালাকে হাসিঠাট্টা করেছেন, ওই কারবালার আপনি মান সম্মান নিয়ে খেলা করেছেন। সুতরাং শুনুন, এই মনে করেন যে আপনার ভূত বাগানের মাঠটাকে কারবালা বলা হতো। ভূত বাগানের মাঠ ধরে নিন, ভূত বাগানের মাঠকে কি বলা হতো? কারবালা বলা হতো। এই মাঠকে কারবালা বলা যাবে না। আজ থেকে আপনাকে ওটাকে ভূত বাগানের মাঠই বলতে হবে। বলবেন ভূত বাগানের মাঠ বা পশ্চিম মাঠ, পূর্ব মাঠ, উত্তর মাঠ, দক্ষিণ মাঠ, এইরকম মাঠ বলেন, কিন্তু ওটাকে কারবালা বলা যাবে? বলবেন আর কারবালা বলবেন বাপ? না না, যারা বলছে হুজুর কারবালা বা মুহররমের লাঠি তাজিয়া আর কি বলছে খেলতামাশা বাদ, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া হুসেন। একমাত্র তারাই যারা মুহররমের খেলতামাশা বন্ধ করতে চান। অনেকগুলো ছেলেকে দেখা যায় মাথায় ফিতা বেঁধেছে, আপনার হাফ প্যান্ট পরেছে, আর অনেকগুলো ছেলে আছে মদ পান করেছে, আর ওই কি বলছে লাঠি হাতে নিয়ে ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন করছে। আচ্ছা বলুন তো, এই ছেলের মুখে ইয়া হুসেন কথাটা কি মানায়? মাথায় আপনার ফিতা, তারপরে হাফ প্যান্ট পরা, হয়তো কেউ শরাব পান করছে, নামাজ রোজা সব বাদ দিয়ে দিয়েছে, একটাও নামাজ নাই, মুখে কোনো ভাষা কথা নাই। এই আপনার ছেলের মুখে ইয়া হুসেন মানায় না, ইয়া হুসেন মানে না। এ যদি এই সমস্ত কাজ করতে করতে ইয়া ইয়াজিদ ইয়া ইয়াজিদ ইয়া ইয়াজিদ ইয়া শয়তান ইয়া শয়তান ইয়া শয়তান করতো, তাহলে আমি একে বাধা দিতাম না। চলো, এ শয়তানের কাজ করছে, শয়তানের মতো করছে, কোনো সমস্যা নাই, শয়তানের নাম নিচ্ছে, শয়তানের কাজ করছে, আমাদের বাধা দেওয়ার অধিকার ছিল না। কিন্তু আমরা তখন দুঃখিত হই, আমরা তখন দুঃখ পাই, আমাদের আপনার বুকে তখন ব্যথা লাগে যখন নাম নেই ইয়া হুসেন, আপনার হুসেনের নাম নিয়ে ইয়াজিদি কাজ করে। কথা বুঝতে পারছেন না? নাম হলো হুসেনের, কাজ হলো ইয়াজিদের। এই কাজটা কি চলবে? এটা চলবে? এটা হতে দেওয়া যাবে না। সুতরাং ভাই, যারা যুবক সুন্নি মুসলমান, তাদের উদ্দেশ্য বলবো, যারা মুহররম খেলেছে, কেউ যদি মুহররম খেলে থাকে, মুহররমের ঢোল বাজনা করে থাকে, যদি মুহররমের দিনে বাজার লাগিয়ে থাকেন, আচ্ছা বাজারটা নিয়ে একটু আলোচনা করে যাক। বাজারটা কি জিনিস? বাজারটা কি জিনিস? মুসলমান আপনাকে বলতে চাই, বাজার আজকে সুন্নি মুসলমানদের অনেকগুলো জায়গাতে গেলে বাজার আর বাজার, জালসা করো তো বাজার, মুহররম করো তো বাজার, উরুস করো তো বাজার, জুলুস করো তো বাজার, তারপর মাজার শরীফে বাজার আছে কি নাই? আছে কি নাই? আছে। কিন্তু আপনাকে বলতে চাই, পৃথিবীর বুকে যতগুলো জায়গা, এই জায়গা সমূহের মধ্যে সব থেকে উত্তম জায়গা কোনটা বাপ? সব থেকে উত্তম জায়গা মসজিদ। আর সব থেকে নিকৃষ্ট জায়গা, সব থেকে নিকৃষ্ট জায়গা বাজার। সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সব থেকে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। আল্লাহর নবী ইরশাদ করেন, সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাসুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকট সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এটা নবীর হাদিস। এবার শুনুন, সব থেকে উৎকৃষ্ট জায়গা যেটা বাজার, এটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? উঠান তিরমিজি শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 3851 3852 মধ্যে নবী বলছেন, ওই আপনার মসজিদটা হলো রিয়াজুল জান্নাহ, এই মসজিদটা হলো জান্নাতের বাগিচা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের
বাগিচা। আচ্ছা, আমার নবী আপনার নবী মসজিদটাকে জান্নাতের বাগিচা বললেন, আর বাজারটাকে কি বলেছেন? উঠান মুসলিম শরীফ, উঠান মুসান্নাফ ইবনে শাইবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারটাকে বলেছেন মারেকাতুশ শাইতান। এটা হলো শয়তানের আড্ডাখানা। শয়তানের কি? শয়তানের কি? শয়তানের আড্ডাখানাটা ভালো না খারাপ? ভালো না খারাপ? দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ, সেটাকে নবী জান্নাত বললেন। আর বাজারটা হলো সবথেকে নিকৃষ্ট, এটাকে বলেছেন শয়তানের আড্ডাখানা। আচ্ছা বলুন তো, শয়তানের আড্ডাখানা আপনার ধর্মের নামে চলবে? জোরে বলুন না। ধর্মের নামে শয়তানের আড্ডাখানা চলবে? চলবে না। ধর্মের নামে মসজিদ চলবে, ধর্মের নামে মাদ্রাসা চলবে, কিন্তু ধর্মের নামে যদি আপনি বাজার চালান, এই বাজারটা চলবে না। এই জন্য বলি, আপনার জালসার নামে বাজার চলবে না, মাজারের নামে বাজার চলবে না, উরুসের নামে বাজার চলবে না, জুলুসের নামে বাজার চলবে না। ওই রকমই মহরমের নামেও বাজার চলবে। মহরমের বাজারটা আবার কি? মহরমের বাজার চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। হে মুসলমান, আর আওয়াজ সাথ দিচ্ছে না। আমি মোটামুটি আপনার 1.5 ঘন্টা বলতে চেয়েছিলাম, কিন্তু মোটামুটি 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা হয়ে গেল। 2 ঘন্টা হয়ে গেল। আমি বলবো, হয়তো আমাদের বক্তা সাহেব চলে এসেছে। আচ্ছা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু। কথা বুঝতে পারছেন? দিতেই হবে। অনেক স্বামী বলে, হ্যাঁ, যে ওই বাসর রাতে পরে দিন স্ত্রী পা ধরে মাফ নিয়ে। আমি বুঝতে পারছি না যে কে মহিলা, ये স্ত্রীটা মহিলা না পুরুষটা মহিলা? কে জি? হ্যাঁ, এই যে হাত ধরে পা ধরে মাফ নেওয়া, এটা পুরুষের কাজ? ধারণা বলুন না বাবা। আপনি পুরুষ, বিয়ে করেছেন, সারা জীবন ওই মেয়েটাকে আপনি কি বলছে খাওয়ান দাওয়ান করাবেন, ওর ব্যবস্থা করবেন, ওর ইনকাম করে ওকে দিবেন, আপনি তার পা ধরে মাফটা নেবেন কেন? খবরদার, হুঁশিয়ার, এই কাজটা করবেন না। অনেকগুলো জায়গাতে দেখা যায় যে একজন স্বামী মারা যাচ্ছে, মারা যাবার অবস্থায় আপনার মারার অবস্থায় ওই মেয়েটাকে ওর স্ত্রীকে ধরে আনছে। অনেকগুলো মেয়ে ধরে আনছে, এ বুবু চল 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 চল, তোর স্বামী মারা যাচ্ছে, চল একটু যেন ওকে মোহরানা মাপ দে, মোহরানা মাপ দে। বলে কি বলে না? বলে না? এটাও হলো নাজায়েজ কাজ, এটাও হলো আপনার, এই কাজটা চলবে চলবে না। সম্মানিত মুসলিম, আচ্ছা মোহরানা মাপ দিলে তো মাপ হবে, কিন্তু এই যে টেনে নিয়ে যাওয়া, এটা হলো বিদআত, কুসংস্কার। খবরদার, হুঁশিয়ার। আপনার জানা, আপনার উচিত ছিল আপনার স্ত্রী যতটা মোহরানা পাবে আপনার জাহিরি জিন্দেগিতে ওই মোহরানা মাফ করে দিবেন। আর যদি আপনি এই মোহরানা আদায় করে দিবেন, আর যদি মোহরানা আদায় না করতে পারেন, মোহরানা আদায় না করতে পারেন, আপনি ইন্তেকাল করবেন। আপনি যে সম্পদ ছেড়ে গেছেন না, ওই সম্পদ বাটোয়ারার আগে আপনার মা, যেই মা আছে, যে আপনার বাবা যে ইন্তেকাল করেছে, মায়ের মোহরানটা আগে দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন না? ওর তো সম্পদ আছে, ওই সম্পদ থেকে মোহরানা আদায় করে দিতে হবে। ওই মৃত্যুর সময়, নেজার সময়, বা ওই আপনার পুরুষটার একদম করুণ অবস্থা, সেই সময় ওই মাকে জবরদস্তি করে নিয়ে গিয়ে মোহরানা মাফ করার নিয়মটা, এটা কিন্তু সঠিক নিয়ম নয়, সঠিক নিয়ম নয়। আচ্ছা, একটা হয়ে গেল। জানাজায় কই দিকে সালাম ফিরাতে হয়? কেউ যদি একদিকে সালাম